হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে সকাল 6টা মতন। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আসলে সেটা নয়, কি বলো তো, আমি সকাল সকাল উঠেছি তো তাই জন্য এরকম মনে হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাও খাওয়া হয়ে গেল। তো এখন চলে যাই রান্নাঘরে, রান্না বান্না সেরে আসি, তারপরে দেখা হচ্ছে। সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে আজকে আমি যাব কলেজে, তো আমাকে বাড়ির কাজবাজ করে সব করে যেতে হবে আর রান্না বান্নাটা তো আমাকেই করতে হবে, তাই জন্য আজকে সকাল সকাল ওঠা। তো আমি কিন্তু রান্না বান্না করে নিয়েছি, তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করলাম। দেখো, আজকে কিন্তু সেরকম আর কিছু রান্না করিনি, এই যে ভাত করেছি আর ডাল করেছি। ডালটা কিন্তু একেবারে ছুঁকেই রেখেছি আর আলু সিদ্ধ করেছি। আর এটাতে কি ছিল বলো তো, কালকের ভাত রাখা ছিল। আজ তো বৃহস্পতিবার, তাই আর কি নিরামিষ রান্নাই করেছি। আলু সিদ্ধটায় জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। জানো তো গাইস, ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি খুলতে গিয়ে বুঝতে পারিনি আর এটা গরম ছিল, তো হাতে ছ্যাঁকা লেগে গেছে। তো তারপর কাপড়ে করে ঢাকনাটা সরালাম। এরপর আমি চলে আসি বাড়িতে আর এসে দেখছি 9:30 বেজে গেছে। তো খাবার দাবার খেয়ে এই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন চলে যাবো আমি টিউশনি পড়াতে। আর ওই দেখো, ভাই আমাকে টাটা দিল। আর এইদিকে দেখছি বোন ফুল তুলছে চেয়ারের ওপরে উঠে। টিউশনি পড়াতে তো যাবই, তার আগে বেরোনোর সময় দেখলাম যে একটা প্রজাপতি আমার গায়ে এসে বসেছে। প্রজাপতিটা তো উঠতেও পারছিল না ঠিক করে। তো গাইস, আমি টিউশনি পড়াতে চলে যাই। তারপর বাড়িতে এসে দেখি ভাই ভালো ছেলের মতন আজকে কিন্তু পড়তে বসে গেছে। তো গাইস, জানো তো, আজকে বাড়িতে আসা মাত্রই বাড়ির সমস্ত কাজ টাজগুলো সব সেরে ফেললাম। আর আজ ছিল বৃহস্পতিবার, তো তাই জন্য এই যে ফল টল কেটে নিয়েছি আর সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি। আজকে আমার কলেজে যেতে একটু দেরি হয়ে যাবে, কারণ অনেকটাই টাইম হয়ে গেল। তো খাবারটা বেড়ে নিয়েছি, খাবারটা খাওয়ার পর আমি চলে গেছিলাম কলেজে। তখন আর ভিডিওটা করতে পারিনি, দেরি হয়ে গেছিলো তাই। তো কটা ক্লাস করার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের বাস চলে আসে। আজ কিন্তু বাসে বেশি ভিড়ও ছিল না, বাসটা যেন তো খুব স্পিডে যাচ্ছিল। আজ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। বাস থেকে নামার পরে আমার কিছু কাজ ছিল, তো সেগুলো সব কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমার তো খুব খিদেও পেয়ে গেছে, কারণ এখন বাজে 3টে মতন। সেই সকালবেলা খেয়ে গেছি, টিফিনে তো আজ কিছু নিয়ে যাইনি। তো দেখো গাইস, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার খেতে। আর আমার জানো তো আজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাত খাওয়ার পরে বাইরে গিয়ে দেখি যে কাপড়গুলো তো সব শুকিয়ে গেছে, তো সেই জন্য ওগুলো তুলে নিলাম। তো গাইস, কাপড়গুলো তুলে নেওয়ার পরে বাড়িতে এগুলো ভালো করে গুছিয়ে চলে এসেছি আর বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম। তো বিকেলবেলার কাজগুলো আমার সব হয়ে গেছে আর এখন যাব আমি টিউশনি পড়াতে। টিউশনি পড়াতে যাব বলে আমি রেডি হচ্ছিলাম, তখনই ভাই কাঁদছিল খুবই। তো বলছিল যে আজকে যেতে হবে না, খুব জেদ করছিল। তো বললো যে আমি টিফিন খাবো, কিছু বানিয়ে দিতে হবে। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে ওকে চাউমিন করে খাওয়াবো। আর ও কয়েকদিন ধরে বলছিল যে চাউমিন খাবে। তো চলো গাইস, এখন চাউমিনটা বানানো যাক। আজ আমি চাউমিনটা একদম অন্যরকমভাবেই বানাবো। এদিকে আমি আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা নিয়েছি, বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এটা এখন ভেজে নেব। বাঁধাকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর উপরেই দিয়ে দিলাম আলুটা আর পেঁয়াজটা। এরপরে যে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম চাউমিন মশলা, ব্যাস। তো চাউমিনটা হয়ে যাওয়ার পরে আমি আর ভাই দুজন মিলে খেয়ে নিলাম। আর বোন চলে গেছে টিউশনিতে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। আর দেখছো তো, সন্ধে হয়েই গেল আমার, আস্তে আস্তে তো রাত হয়ে যাবে। তো গাইস, এই জাস্ট আমি পড়িয়ে বাড়িতে এলাম আর এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার রান্না বান্নাগুলো করতে হবে। আর মা আর বোন আজকে যাবে বাজার, সবজি বাজার, বাড়িতে সবজি নিস, তো সেই জন্যই আর কি বাজারে যাচ্ছে। তো ড্রেস চেঞ্জ করার পরে চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম। আর এই যে এখন পড়তে বসে গেছি একটু, কিছুদিন পরই তো এক্সাম হবে আর আমার কাছে তো আর বেশি দিন টাইমও নেই। তো গাইস, আমার পড়া হয়ে যাওয়ার পর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তো এখন যাব ওষুধ আনতে। ব্লগটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।
টাটা।